এই মুহূর্তের বড় যে খবর আপনাদের জানাবো, তোলাবাজি মামলায় সব্যসাচী দত্ত ও তার সহযোগীদের 150টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। তল্লাশিতে 40.50 লক্ষ টাকা নগদ এবং 17,200 মার্কিন ডলার মূল্যের বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম 31শে জুলাই এই অভিযোগে কলকাতা ও সংলগ্ন মোট 15টি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি তনুকা। তনুকা, এ বিষয়ে ইডি এখনো পর্যন্ত তদন্তে ইডির হাতে কি কি বিষয় উঠে আসছে? দেখো, সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে বড় তথ্য সামনে আনলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির তরফে প্রকাশিত যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থাৎ ইডির তরফ থেকে জানানো হয়েছে যে তোলা আদায়ের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া মানি লন্ডারিং তদন্তে গত 31শে জুলাই কলকাতা ও তার আশেপাশে এমনকি গুরুগ্রামের একটি ঠিকানাতেও মিলিয়ে মোট 15টি জায়গায় তল্লাশি চালানো হয় এবং তল্লাশির আওতায় ছিল সব্যসাচী দত্তের বাসভবন, তার সঙ্গে যুক্ত সংস্থার অফিস এবং ঘনিষ্ঠ সহযোগীদের বাড়ি ও অফিস। ইডির দাবি, তল্লাশিতে এমন একাধিক নথি, হিসেবের খাতা এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে যা থেকে তোলা আদায় ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থ বিভিন্ন সম্পত্তি ও বিনিয়োগে ব্যবহারের তথ্য মিলেছে। তদন্তকারীদের অভিযোগ, বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে এই লেনদেন করা হতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইডির দাবি অনুযায়ী যে সব্যসাচী দত্ত এবং তার সহযোগীদের সঙ্গে যুক্ত প্রায় 150টি ব্যাংক ও ডিম্যাট অ্যাকাউন্ট পাওয়া গেছে, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। 9ই আগস্ট পর্যন্ত এই অ্যাকাউন্টগুলিতে অন্তত 13,90,00,000 টাকা ছিল বলে দাবি তদন্তকারী সংস্থার। পাশাপাশি 40,50,000 টাকা নগদ এবং 17,200 মার্কিন ডলার মূল্যের বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ইডির তরফ থেকে। আর একটা উল্লেখযোগ্যভাবে বলে রাখবো যে বিধাননগর উত্তর থানার দায়ের হওয়া একটি এফআইআর এর ভিত্তিতে পিএমএলএ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে সেখানে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তোলা আদায় করা হতো এবং সেই অর্থ বিভিন্ন সম্পদে বিনিয়োগও করা হয়। যদিও এই সমস্ত অভিযোগই ইডির দাবি, মামলার তদন্ত এখনো চলছে এবং আগামী দিনে তদন্তের অগ্রগতির দিকেই নজর থাকবে আমাদের। ভাস্বতী। একদমই ধন্যবাদ তনুকা।